বান্দা এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা মনে রাখবেন, মুখস্থ রাখবেন। এ বান্দা কি দিয়া তুমি প্রশংসা করবা তোমার জানা নাই, এজন্য আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। কোন আল্লাহ? যেই আল্লাহ সমগ্র জগতের প্রতিপালক। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? বলবেন সমস্ত প্রশংসা তো আল্লাহর হয় না। শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয়, রাঁধুনির রান্না যদি ভালো হয় রাঁধুনির প্রশংসা করা হয়, ছাত্রের হাতের লেখা যদি ভালো হয় ছাত্রের প্রশংসা করা হয়, ইঞ্জিনিয়ারের ডিজাইন যদি ভালো হয় ইঞ্জিনিয়ারের প্রশংসা করা হয়, আম কাঁঠাল যদি মিষ্টি হয় আম কাঁঠালের প্রশংসা করা হয়। অথচ আল্লাহ বললেন সমস্ত প্রশংসার মালিক কে? জোরে বলেন। সমাধান দিয়ে দিচ্ছি। এবার বলেন শিল্পীর কণ্ঠ যে সুন্দর এটা শিল্পী নিজে বানাইছে না কেউ দান করেছেন? জোরে কে? কে? আল্লাহর নাম নিত্য লজ্জা নাই। জোরে বলেন কে? আরো জোরে। এক একটা আল্লাহ ডাকের ওজন আপনি জানেন না বলে আল্লাহকে ডাকতে ভালো লাগে না। শুধু ফেসবুকে গিয়া প্রিয় অভিভাবক বিনা কারণে কোনো ইস্যু টিস্যু নেই, হুদাহুদি নেতার ছবি দিয়া অভিভাবক আমি আপনার লাগে আছি, সাডামি আর কি, পাঁচাডামি, কথা কয় না, একেবারে হুদাহুদি, কোনো কাম নাই। এরপর দেখবেন জন্মদিন কার? নেতার বউ, ভাবি। এই ভাবির ছবি টবি দিয়া ভাইয়ের ছবি দিয়ে আবার জন্মদিন বিনা কারণে প্রতিদিন দেখবেন। নেতা কি কাজ করে না করে, নিজের বাপের নাম ভুলছে, মার নাম ভুলছে, নিজেরও ভুলছে, সারাদিন ওটি ফেসবুকে গুতায়, আরে কথা বলে না। শিল্পীর কণ্ঠ নিজের থেকে অর্জিত হয়েছে না কেউ দান করছেন? কে? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন কে? নিজের থেকে যদি দুনিয়ার মানুষ শিল্পী কণ্ঠ ভালো বানাইতে পারত এই দুনিয়ার সবাই শিল্পী হয়ে যেত। আমের মিষ্টতা, কাঁঠালের মিষ্টতা এটা নিজের থেকে হইছে না কেউ দান করছেন? কে? জোরে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, जिक्र हक़ मुदग़दाई रूह रो मरहमा मोदी दिले मज रूह रा। एसो ना अल्लाहर नामे गान गाई, एसो ना मनो প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। প্রাণের ভাই আমার,
আম কাঁঠাল যদি নিজে থেকে মিষ্টতা আনতে পারত, টক আম আমাদের সমাজে আর থাকতো না। যদিও সাময়িকভাবে ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয়, মূলত সব প্রশংসা গিয়া জমা হয় আমার আল্লাহর প্রশংসার ঝুলিতে। আমাদের বলা কি উচিত অমুকের কণ্ঠ কত সুন্দর না, আমাদের বলা কি উচিত অমুকের হাতের লেখা কত সুন্দর না, আমাদের বলা কি উচিত আমটা কত মিষ্টি না। তাহলে উচিত কি? উচিত হলো এটা বলা অমুকের কণ্ঠ আল্লাহ কত সুন্দর দিয়েছেন, এই আম আল্লাহ কত সুন্দর মিষ্টি বানিয়েছেন, অমুকের হাতের লেখা আল্লাহ কত সুন্দর দিয়েছেন। এইটা আপনার ভিতরে যদি আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা, আপনার ভিতরে মুসলমানিত্ব, মুমিনের গুণাবলী না থাকে, আপনাকে হাজারবার বলেও আদায় করা সম্ভব হবে না। এটা ভিতর থেকে আসতে হবে। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি দোয়া করবা, এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা কি দিয়া প্রশংসা করব বলেন? সবাই বলেন। বুধ আলহামদুলিল্লাহ কয়ে বয়ে দিছে, আমি এটা কইছি কোন সবাই? বান্দা প্রশংসা তো হয়ে গেল, এবার আমি আল্লাহর গুণগান বর্ণনা করো। এটাও তুমি না পারতে পারো, ভুল করে বসতে পারো, গুণগান করতে গিয়া শিরিকের মধ্যে ডুবে যেতে পারো। এজন্যে আমি আল্লাহ এটাও তোমাকে শিখিয়ে দিলাম, আর রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান। হুয়ার রহমানুর রহিম। والله الذي لا إله إلا هو والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد
সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ানকাজ ওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ানকাজ ওয়ালা লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا سورة لا شبه لمولا لا هيئ لا سورة لا شبه لمولا لا إله إلا الله لا إله إلا الله সবাই لا إله إلا الله 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 এ বান্দা এক নম্বরে প্রশংসা হয়ে গেছে, দুই নম্বরে গুণগান গাইবা। কেমনে গাইবা? আমি আল্লাহ শিখিয়ে দিলাম। আর রহমান আর রহিম, ও আল্লাহ আপনি দুনিয়ায়ও দয়াবান, পরকালেও দয়াবান। আল্লাহ পরকালেও দয়া করবেন। এখানে একটা নোক্তা বের করে আপনাদের জানাই, কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে। কখনো কাহার, কখনো সাত্তার, কখনো গাফফার, কখনো রহমান, কখনো রহিম। সব সময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কহার রূপের সামনে যেন না পড়ে যায়। যদি কহার রূপের সামনে পড়ে যায়, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা যদি গুনাহ হয় মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর দয়ার রূপ যখন হবে, একজন ব্যক্তির সব আমল ঠিক আছে, মাত্র একটা গুনাহ বেশি, এই গুনার জন্য জাহান্নামে যায়। ওই জাহান্নামী বারবার জাহান্নামের দিকে যাবে আর আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহর তখন দয়ার রূপ, আল্লাহর তখন ক্ষমার রূপ। আল্লাহ ডাক দিবেন, এ বান্দা কেন বারবার আমার দিকে ফিরে তাকাও, আয় আয় এদিকে আয়। আল্লাহ সামনে দাঁড় করাইয়া বলবে, বান্দা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরপরেও কেন আমার দিকে তাকাও। বান্দা বলবে, আল্লাহ একটা মাত্র নেকের অভাবে জাহান্নামে যাইতেছি, আমার মনে মানে না। আল্লাহ বলেন, ও বান্দা একটা নেকের অভাবে জাহান্নামে যাইবা, এটা আমি আল্লাহও চাই না। কি করা যায়? আমি তো নেক দিতে পারবো না, তুমি নেক তালাশ করো। কয় আল্লাহ কিভাবে করব? কয় যাও ভাইয়ের কাছে যাও। কয় গেছিলাম, আমাকে দেখেই পালাইছে। বোনের কাছে যাও, বলে দেখেই পালাইছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে পালাবে, বলে কিয়ামতে কেউ কাউকে চিনবে না। কে বলছে চিনবে না? সবাই সবাইকে চিনবে। আপনিও আমাকে দেখলে চিনবেন, আমিও আপনাকে দেখলে চিনব। কিন্তু যখনই দেখবে ইয়াফির রূপ পালাবে, না জানি নেক চেয়ে বসে, না জানি হাত বাড়ায় দেয়। ভাই ভাইকে দেখলে পালাবে, বোন ভাইকে, ভাই বোনকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেখলে পালাবে। এই দুনিয়ায় আপনার জন্যে আমার জন্যে সবচেয়ে বেশি কষ্ট করেছেন মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। আমার প্রসব বেদনায় আমার মা বেহুশ হয়ে গেলেন, মনে হয়েছিল আর বাঁচবে না। ওরে দুনিয়ার মানুষ, একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 42 থেকে 45% পর্যন্ত, এর বেশি পারে না। 45-এর বেশি যদি 1% যন্ত্রণা হয়, ওই মানুষটার দুনিয়ার মধ্যে বসে না। কিন্তু একজন মা যখন সন্তান জন্ম দেন, ওই মায়ের যন্ত্রণার পার্সেন্ট থাকে 52 থেকে 54। চিকিৎসা বিজ্ঞানীরা অবাক। এরপরে তো মা বাঁচার কথা নয়, এরপরেও কেন বেঁচে থাকেন? আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোর খেদমতের জন্য তোর মাকে বানায় রাখছি। কারণ তোর খেদমতের বেলায় তোর মায়ের চাইতে পারফেক্ট আর কোনো খাদেম নাই। এজন্যে মা প্রসব বেদনার পরেও সন্তান যখন দেখেন, কালো হোক, বেটে হোক, ছোট হোক, বড় হোক, সন্তানকে আপন করে নেন। যেই মা আমাকে না খাওয়াইয়া খান নাই, শীতের রাত ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই, প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে চিৎকার দিলাম, আমার কান্নার আওয়াজে ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাবা চাচা মামার ঘুম ভেঙে গেল। আমার কান্নায় আমার ভাই বোন বিরক্ত, আমার বাবাও বিরক্ত, কিন্তু মা বিরক্ত হন নাই। বরং মা ওই ভিজার মধ্যে শুইয়া আমাকে তার বুকে শুকনায় শোয়াইয়া 2 গালে চুমু খাইছেন আর আদর করেছেন। আমি দূরে গেলে আমার মা বাড়িতে খান নাই। আমার বাড়িতে কত ভালো ভালো খাবার পাকানো হয়, মজাদার পিঠা বানানো হয়, মেহমানদের ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়, কিন্তু আমার মা মুখে দেন নাই। কারণ আমি দূরে। আমি যদি ঈদে বাড়ি না যাইতে পারি, সবাই ঈদের আনন্দ করে, আর আমার মা লোক চক্ষুর আড়ালে গিয়া কাঁদেন আর দোয়া করেন। ওই মা কিয়ামতের ময়দানে ঘটনাক্রমে সন্তান আর মায়ের যদি দেখা হয়ে যায়, সন্তান বলবে, মা গো, তুমি আমার জন্য দুনিয়ায় বড় নেয়ামত ছিলা। আজকে আমি একটা নেকের অভাবে জাহান্নামে যাই, আমাকে একটা নেক দাও। মা বলবে, তোকে চিনি না। সন্তান মাকে চেনানোর চেষ্টা করবেন, মা কেন চেনো না? আমার বাবার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ। ও মা, তুমি আমার বাবার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছো। ও মা, নানার সাথে যদি ঝগড়া লাগতো আমার বাবার, তুমি তোমার বাবার পক্ষ নিতা না, আমার বাবার পক্ষ নিতা। আমার মামা তথা তোমার ভাইয়ের সঙ্গে আমার বাবার যদি তর্ক লাগতো, তুমি তোমার আপন ভাইয়ের বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিতা। ও মা, আমার বাবার জন্য রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত খাবার নিয়ে বসে থাকতা, ঘুমাইতা না। ও মা, আমি সে আব্দুর রহমানের ছেলে। মা এক কথায় জবাব দিয়া বলবেন, কে বাবা কে সন্তান? আমার তো বিয়াই হয় নাই। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के आज दुनिया जुदा बाश, बखर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नए कमाशो नुक्र गोफर जिंदोजान। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो,
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন বান্দা যাও, তাহলে মায়ের কাছে যাও, বলবে আল্লাহ গেছিলাম, মা বলে চিনেই না, বিয়াই হয় নাই। বিবির কাছে যাও, বলবে বিবির সঙ্গে সারাটা জীবনে একই বিছানায় কাটাইলাম, এই বিবির চাহিদা কোনোটা আমি অপূর্ণ রাখি নাই, কিন্তু বিবির সঙ্গেও দেখা হইছে, ওই বিবিও আমাকে চেনে না, বন্ধুর কাছে গেছি চেনে না। আল্লাহ বলবেন যেই দলের যেই নেতার পেছনে দৌড়াইছো, কোরআনের আয়াত, যাও ওই নেতারে তালাশ করো, ওই নেতারে তালাশ করো। আল্লাহর বান্দা বলবেন আল্লাহ তারও খুঁজ দিলাম, আমার প্রিয় অভিভাবককে কি করছিলাম, খুঁজ দিলাম, এটা যাই দিয়ে আগে জাহান্নামের মধ্যে টুব্বুরে পড়ে রয়েছে। আল্লাহ বলবেন তাহলে দেখো আমল নামায় কোনো আমল বাকি আছে, রাস্তা দিয়ে হাঁটতেছো, একটু জায়গা প্যাক আছে, কাদা আছে, এক কদমে কাদা মানুষ পার হইতে পারে না, কাদার মধ্যে একটা কদম দেওয়া লাগে, তুমি সেখানে বাড়ির থেকেও আনো নাই, রাস্তার পাশে একটা ইট পড়ে আছে, ওই ইটটা এনে কাদার মাঝে দিয়েছ, একটা কাঠের টুকরা দিয়েছ, মানুষ ওই কাঠের টুকরায় পাড়া দিয়া পায়ে কাদা না লাগাইয়া পার হয়ে গেছে। কয় আল্লাহ এমন আমলও নাই। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে একটা বিড়ালের বাচ্চা আসছে, তোমার ঘরে উঠতে চায়, শীতে কাঁপতেছে, তুমি দরজা করে বিড়ালটা মুছাইয়া খাওয়াইয়া গরম বানাইয়া সুস্থ করে ছেড়ে দিছো। কয় এত ভালো আছিলাম না, শেষ বয়সে মুসল্লি ছিলাম। আল্লাহ তো বান্দারে মাফ করতে চান না, না বাহানা করবেন ক্ষমা করার জন্যে। আল্লাহ শেষ পর্যন্ত বলবেন ও বান্দা তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, আব্দুল্লাহ, আব্দুর রব, আব্দুল সত্তার, আব্দুল গফফার। আমার নাম ঈসা, আমার নাম মুসা, আমার নাম ইব্রাহিম, আমার নাম ইউনুস, আমার নাম ইউসুফ, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবুল কাসেম, আমার নাম আবু বকর, আমার নাম উমর, আমার নাম ওসমান, আমার নাম আলী। আল্লাহ বলবেন বান্দারে আমার নামে নাম, আমার নবীদের নামে নাম, আমার হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দাদের নামে নাম। ও বান্দা যাও যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়া দিলাম। একটা নামেরও গুরুত্ব আছে। আর কি নাম রাখেন মিয়া, নাট বল্টু ট্যাবলেট ক্যাপসুল। একটা নামেরও প্রভাব আছে, মাটির প্রভাব আছে, পরিবেশের প্রভাব আছে, নেতার প্রভাব জনগণের ভেতরে যায়, পীরের প্রভাব মুরিদের ভেতরে যায়, মা বাবার প্রভাব সন্তানের ভেতরে যায়, শিক্ষকের প্রভাব ছাত্রদের ভেতরে যায়। এজন্যে শিক্ষক নির্বাচন করতে সাবধান, মা বাপ তো আর নির্বাচন করতে পারবেন না, কিছু করার নাই। নেতা নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান, পীর নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান। ভুল করলেই ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে।
প্রাণের ভাই আমার, আর এক দলের ক্ষেত্রে এমন একটা অবস্থা হবে, জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জান্নাতের দরজাও খুলে গেছে, জান্নাতের অবস্থা দরজার থেকে থেকে জান্নাতি পাগল হয়ে দৌড় দেবে ভাব, এক পা চৌকাটের ওপারে চলে গেছে, এখনো পা রাখে নাই, আর এক পা চৌকাটের বাইরে। এমন সময় পেছন থেকে ফেরেশতা গিয়ে ধরবেন, যাইতে পারবা না, বের হও, তোমাকে আল্লাহর কাঠগড়ায় আবার যেতে হবে। হায় হায়, আল্লাহর কাছে যাবেন, গিয়া দেখবেন চারপাশে এলাকার ওই যে হাজী সাহেব, ওই যে মুরব্বী, ওই ভাই দাঁড়াই রয়েছে, বোন দাঁড়াই রয়েছে সিরিয়াল দিয়া। আল্লাহ বলবেন এদেরকে চেনো? প্রথমে বলবে চিনি না, কথা কয় না, প্রথমে কি কইবে? আল্লাহ বলবেন এরা তোমার নামে নালিশ দিচ্ছে, এরা তোমার ভাই, এ তোমার বোন, এ তোমার নেতা, এ তোমার কর্মী, এ তোমার এলাকার। কইবে আল্লাহ মিথ্যা কথা কয়। কি কয়? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জবানটা মোহর মেরে দেবেন, বন্ধ হয়ে যাবে। দেখেন না মোবিল কোর্ট যখন ভোক্তা অধিকার আসে, আরো বিভিন্ন সময় সিলগালা করে দেয়, দরজায় কেসি গেলে তালা দিয়া ওটা ঝালাই করে লাগাই দেয়, আর কেউ খুলতে পারে না, শাটার লাগাই দেয়, আর কেউ খুলতে পারে না। জবান আল্লাহ বলতে, জবান বন্ধ হয়ে যাও, জবান বন্ধ হবে। এই হাত সাক্ষী দিবে, তখন এই পা কথা বলবে, কান কথা বলবে, চক্ষু কথা বলবে, সব আমার বিরুদ্ধে চলে যাবে। কি অভিযোগ? এবার একজন একজন শুরু। আল্লাহ, আমি গরিব মানুষ, তার থেকেই তার পাশের জমিন আমি কিনছিলাম, আমি দেশের বাইরে গেছি রুজি রোজগারের জন্যে, আমার ছেলেও দুর্বল, আমার বিবিও দুর্বল, ওরা দেখাশোনা করতে পারবে না, এজন্য ওনাকে পরহেজগার মানুষ দেখা তাহাজ্জুদ পড়ছে দেখছি। পরহেজগার মানুষ দেখে আমি তাকে বললাম, হাজী সাহেব আমার জমিটা দেখে রাখেন, বছরের ধান বছরেরটা আমার বাসায় পৌঁছে দিন একটু। বলছে বাবা তুমি যাও, চিন্তা করো না, আমাকে বাবার মতো মনে করো, আল্লাহ ধোঁকা দিয়েছে আমাকে। হাজী সাহেব, বহু হাজী আছে এই সমাজে, তাহাজ্জুদ পড়ে, এশা পড়ে শুইছে, জিকির করতে করতে ঘুমাইছে, উইটা তাহাজ্জুদ পড়ছে, ফজর পড়ছে, ফজরের পরে জিকির করছে, তেলাওয়াত করছে, ইশরাক পড়ছে, এরপরে জমিনে গেছে, হাল চাষ করতেছে, নাঙ্গল ঠেলতেছে, এমনি একা ঢুকাইয়া দিছে। আছে না? এমন বুজুর্গ আপনাদের বাল্যে তৈরি নাই। এটি বুজুর্গ না, বুজুর্গু, ফ্যাটকা গু। এরকম বদমাইশের অভাব নাই এই সমাজে। আর কথা বলে না। নামাজের সালাম ফিরায়া পকেটে হাত দিয়ে একটা টাকার নোট বাইর করছে, 1000 টাকার নোট, 500 টাকার নোট, উল্টায় পাল্টায় দেখে। পাশের আর এক নামাজি কয়, হাজী সাহেব কি হয়েছে? কয় টাকাটা ছেঁড়া। কয় টেনশন কিসের? বেশি টাকার নোটের মধ্যে ঢুকায় দেন। কি জিতে গেলেন? জিতে গেছেন? খবরদার, টাকাটা এমন ভাবে জোড়ায় যেন কেউ না ধরতে পারে। ধোঁকাবাজি করবেন না, মানুষকে ঠকাবেন না, এই সবক নেন। কখনো মানুষকে ঠকাবেন না, অন্যের হক নষ্ট করবেন না। এই দুনিয়াটা খুবই ছোট, কখন কি হয় কেউ বলতে পারে না। এই দুনিয়াটা একদম ছোট, একদম ছোট। কার জন্য ঠকাবেন মানুষকে? সন্তানের জন্যই তো। আর নিজের জন্য কেউ কিছু করে না, যতই মনে করেন নিজের জন্য করেন, এটি ভুল। আমি হিসাব মিলাই দিই, বলেন তো, আপনি যদি মাসে 15,000 20,000 টাকা কামাই করেন, আপনার খরচ লাগে কয় টাকা? হিসাব করছেন? করেন নাই। আপনি সারা মাসে একটা লুঙ্গিও কেনেন নাই, একটা শার্টও বানান নাই, ভালো কিছু খানও নাই, বাসায় বিবি যারা আইন দিতেছে এইটাই খাইছেন, এইটারই বিরিয়ানি মনে করছেন, এইটারই খিরচুই মনে করছেন, এর মধ্যেই রয়েছেন। মাস শেষে আপনার 2,000 3,000 টাকার উপরে খরচ নাই।
হিসাব করে দেখেন। আর বিড়ি পান সিগারেট যারা খায় ওইটা আমি খরচে ধরি না। কথা বুঝেন নাই? বাকি টাকা কারা খাইলো? এরাই খাইলো। আপনি যতই বলেন ঠগাইবেন কাদের জন্য? আহারে, কাকে আপনি জিতাতে গিয়া, কার জন্য মানুষকে ঠকাতে গিয়া নিজের সর্বনাশ ডেকে আনেন? এই যে আমার মা বাবার সঙ্গে আমার সম্পর্ক কতদিনের, পরিচয় কতদিনের, আমার বয়স যতদিন, আমার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় কতদিনের, আমার বিয়ের বয়স যতদিন, আমার সন্তানের সঙ্গে আমার পরিচয় কতদিনের, ওর বয়স যতদিন, এটা 40 বছর 50 বছরের বেশি হয় না। এত অল্প সময়ের পরিচয়ের জন্য মানুষকে ঠকাইলাম, এখন মারা যাব, এই যে সম্পর্ক শেষ, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। যাদের বাবা মারা গেছে বেশি না 5 বছর, বলেন তো দৈনিক 2 ঘন্টা রুটিন করে বাবার কথা মনে করে দোয়া দুরুদ পড়েন, কান্দেন। কে কোন কোন সন্তান আছেন যে হুজুর বাবা মারা যাওয়ার পর থেকে আমি ডেলি 2 ঘন্টা বসে বসে বাবার জন্য, এই 2 ঘন্টা বাবার জন্য বরাদ্দ আছে কেউ? আরে কথা বলে না, মনেই নেই বাবার কথা, বাবার দুঃখ এখন অন্তরে নাই, সব শেষ। তা আপনার সন্তান আপনাকে মনে রাখবে ভাবলেন কি করে? মানুষকে ঠকাবেন না। আপনার কাছে একজন 20,000 টাকা পাবে, 19,000 টাকা ভালো দিলেন, একটা ছেঁড়া নোট এই 20,000 টাকার মধ্যে ঢুকায় দিলেন। ওই পাওনাদার যদি 1,000 ছেঁড়া নোট চালাইতে না পারে, কিয়ামতের ময়দানে এই 1,000 দেওয়া লাগবে। আপনি দেখাইয়া দেবেন, সবসময় ছেঁড়া নোটটা আলাদা রাখবেন। ভাই এই 19,000 আর এই 1,000 এটা ছেঁড়া, চালাইতে পারবা? যদি বলে পারবো, জিম্মাদারি নিয়ে নিলে চালাইতে পারুক চাই না পারুক তার ব্যাপার। যদি বলে দেন, দেখে যদি চালাইতে পারি তো পারলাম, না পারলে আপনার থেকে পাল্টায় নেব, তখন 1,000 লেনদেন আপনার এখনো বাকি আছে। যদি বলে আমি চালাইতে পারবো না, আপনি তাহলে দেবেন না, বা 1,000 পরে দেব, আর ভালো টাকা থাকলে নিয়ে যাও। মানুষকে ঠকাবেন না, খবরদার। রুটির দোকানে গেছে, ভাই রুটি কোন সময়? কয় মাত্র দিয়ে গেছে, অথচ 3 দিন আগের রুটি। ধরিয়ে দেখে রুটি শক্ত, কয় শক্ত, দৌড় মেয়ে শীতের দিন মানুষ যে শক্ত হয়ে পড়ে রুটি। দুঃখ কোথায় রাখি বলেন? আমার দেশের মানুষের মানসিকতা কতটা নিচে। শিশুদের খাবারে যেই দেশে বিষ দেয়, এই দেশ কেমনে ভালো বানাইবেন বলেন? এই যে আপনারা ম্যাঙ্গো জুস লয়ে যান না বিভিন্ন কোম্পানির সন্তানের জন্য, এত বোকা কেন আপনারা? কেন এত বোকা? একটা আমাইন না পোলারে খাওয়ান, নিজে ব্যালেন্ডারে জুস দিয়ে খাওয়ান, ব্যালেন্ডার না থাকলে নিজে চামচ দিয়ে করে এরপরে খাওয়ান মিয়া। আপনি বুঝেন না? একটা বোতল, এত বড় একটা বোতল, একটা জুস পুরা ভরা, আমের জুস না, পুরা ভরা 60 টাকা 40 টাকা। জানেন একটা বোতল ভরতে কয় কেজি আম লাগে জুস বানাই মিয়া? হিসাব করছেন একবারও? এত প্রতিবেদন দেয় দেখেন। এই টিভিতে তো এখন দেখা যায়, এখন তো সহজ হয়ে গেছে সব জিনিস জানা, দিতেছে এটা পচা মিষ্টি কুমড়ার কেমিক্যাল, সব আর কিচ্ছু না। ডক ডক করে খাইতেছে, আবার টাক্কাও মারে মজায়। এগুলা বোঝেন, বোঝার চেষ্টা করেন। মানসিকতা ভালো না হলে আপনি কিছু দিয়ে কিচ্ছু করতে পারবেন না, কোনো পরিবর্তন ঘটাইতে পারবেন না। মানুষ ওষুধ খায় কেন? রোগ ভালোর জন্য। আমার দেশে সেই ওষুধের মধ্যে ভেজাল। আমি একবার এই যে কবির ভাই যে এলাকায় ছিল, আমার বাসা ওখানে, এখন আমি যাত্রাবাড়িতে আছি, ওখানে এক ফার্মেসিতে গেছি, ব্যথা রোলাক আনতে। আমি ব্যথার ওষুধ খামো, কি দেবেন? কয় রোলাক নেই। তা দেন। কয় কোনটা দেবেন? হইলো কিছু, রোলাক দেবেন। আপনি বললেন কোনটা দেবেন, মানে কয় না 2 পদ আছে। কেমন 2 পদ? কয় একটা পাতা মাত্র 10টা আর একটা পাতা 90টা। তাহলে 10টা খাইয়ে কি হবে? এটা সব ময়দা। আপনি এটি রাখছেন কে? কয় আপনার দেখে বললাম আমি, এটাও 90টাই বেশি, আর আমরা রাখি এগুলোই বেশি লাভ বেশি। মানুষকে ঠকায়েন না ভাই, হাতে পায়ে ধরে বলি, মানুষকে ঠকায়েন না। মানুষের ঠকানোর অভিশাপ বড় কঠিন, বড় কঠিন। মানুষকে ঠকাবেন না। বোন বলতেছে আল্লাহ, ও কয় আজি সাহেব 1 হাত লয়ে গেছে, আমার পাওয়ার কম, আমার ক্ষমতা কম। আমি এই ওসি সাহেবের দ্বারে গেছি, হের দ্বারে হে আজি সাহেব ফোন দিয়েছে, পাওয়ার ওসি সাহেব কইছে চাচা এখন হইবে না, যান। গেছে চেয়ারম্যানের দ্বারে, হেগো দলের হেও ভাড়াই দিছে,
আল্লাহ বিচারি পাইলাম না। এর মধ্যে এই বেড়ায় কেমনে কেমনে কাগজপত্র সব এমন বানাই লইস। কিরে কলাপাড়াবাসী, যেই না পোড এখানে হইল অমনি 80 বছর আগের অরিস বেরিয়ে গেছে, কথা কয় না। এই সমস্ত ধোকাবাজি ছাড়েন, এই সমস্ত ধোকাবাজি ছাড়েন মিয়া। আমি ওনার থেকে একটা জমি কিনছি, ধরেন কথার কথা, আমরা দাদা বা পরদাদার যুগের মানুষ হয়েছে না, আপনার দাদায় জমি কিনছে আরেকজনের দাদার থেকে, দলিলটা কি? মুখে যেটা বলি ওইটাই তো কাগজে লেখে, মূল কথাটা তো মুখে হয়। তা শরীয়ত মুখের টান, দলিলটা করি মানুষ যে খুব ভালো এজন্যে, তখন দলিল হয় নাই। এখন আমার দাদায় যে আপনার দাদার থেকে জমি কিনছে, আপনার বাবাই জানে, আপনার চাচারাও জানে, আপনিও জানেন, আপনার স্বাস্থ্য ভাইরাও জানে, আপনার ছেলে মেয়েও জানে, আপনার স্বাস্থ্য ভাইদের ছেলে মেয়েরাও জানে, কিন্তু কি হয় নাই? আজকে 50 বছর পর্যন্ত এই জমিতে আমি আছি, সুযোগটা পাইয়া দলিল যেহেতু হয় নাই, সেই 60 বছর আগের দলিল বাইর করিয়া আইয়া কই জায়গা আমার। কিয়ামতে প্রত্যেকে ধরা খাবে, এটি করবেন না। বরং আপনার উচিত দলিল যেহেতু হয় নাই, জমানা ভালো না, গিয়া জমিটা দলিলটা দিয়ে দেবেন। কি বিপদে যে কাটাইছি কতগুলা বছর। আমার কুয়াকাটা প্রজেক্ট, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই। হঠাৎ শুনি লই যেতে সবকে, মালিক বেরিয়েছে বরিশালিয়া, বানাইছে মালিক এই কলাপাড়ার মানুষে, বড় বড় জায়গার থেকে। সাব রেজিস্ট্রারে কইছে যে আমি বলার পরে তোমার চাকরি থাকবে, বায়না রেজিস্ট্রি বানাও, দলিল বানাও। চিন্তা করলাম যে মানুষ কতটা নিচে নামতে পারে। কিছু নাই। ও আর একটা সুযোগ হইলো, আমাকে লাগে মগ আছে না, আরে মগ যা দেই সব দিলে আমার একরকমই মনে হয়, এগুলো আর এক মুসিবত। বান্দরবন যায় মগ ধরিয়ে আনতে, যে এই জায়গার ওয়ারিশ হয়, এরপরে দলিল বানায়। এগুলোর থেকে আমাদের ফিরে আসতে হবে। খবরদার মানুষকে ঠকাবেন না। বোন বলবে আল্লাহ আমারও নালিশ আছে। কি? আমার বাবা বালিয়াতলিতে 2 শতাংশ জমি রাখছে, কলাপাড়ায়ও 4 শতাংশ জমি রাখছে। ও আল্লাহ, এই মোট 6 শতাংশ, মেয়ে কয় শতাংশ পাইবে? কত কেন? 2 পাইবে, 3-এর 1, 2 শতাংশ পাইবে। আমার ভাই আমারে বুঝাইলো, বালিয়াতলিতে বাবার কবর, আমি তোমার উপরে বোন বেইনসাফি করতে পারবো না, তুমি বাপের কবর পাহারা দেবা। এই গ্রামে এটা শান্তির জায়গা, শহর ধুলাবালি, এখানে শত্রুর অভাব নেই, এই বুম পরে এইটা ওইটা আমার থাকবে, আমি একটু ঠকমু, তবু ওইটা আমি নিলাম। আল্লাহ, আমি তো বুঝছি আমার ভাই সে বড় দরদি নাই, কিন্তু হঠাৎ করে 5 বছর পরে শুনি আমার ভাই 3টা বড় বড় গরু কোরবানি দিতেছে, টাকা পাইল কই? খবর নিয়ে শুনি 1 শতাংশ জমি বিক্রি করছে 1 কোটি টাকা, আর বাল্যাতলির 2 শতাংশ জমির দাম সব মিলাইয়া 2 লাখ টাকাও হয় না। আমার ছেলে মেয়ে তাকায় থাকে, আমি কোরবানিতে মানুষের বাড়ির গোস্তের আশায় বসে থাকি। আমার ভাই আমাকে ঠকাইয়া শহরের জমিটা নিয়ে গেছে, আল্লাহ আজকে ভাগ চাই। হ্যাঁ, কি মনে করছেন? আল্লাহ বলবেন দে, কয় পামু কই? সব দিবি। কিয়ামতে তো কোনো বস্তু আর টাকার লেনদেন হয় না, নেক আর গুনার লেনদেন হয়। কয় দে, দিছে দিছে দিছে। আরো 2 জন ভাই আছে, আল্লাহ সব তো নাই, কেউ গুণা নেই, এবার জাহান্নামে যা সোজা। আল্লাহ এমন দয়াবান। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর প্রশংসা তো করলা, কি দিয়া করলা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বরে আমি আল্লাহর গুণগান করো, কি দিয়া করবা? আর রহমানির রহিম। 3 নাম্বার আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করো, কেমনে করবা? এটাও তো জানো না, বইলা ফলাইতে পারো আল্লাহ আপনি ফেরাউনের মতো শক্তিশালী। নাউজুবিল্লাহ, সবাই কয় না। আমি এটাও শিখাই দিলাম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আপনি কিয়ামতের মালিক, দুনিয়ার মালিক না।
কথা কয় না, কিন্তু এখান তো কিয়ামতের কথা বললেন, কারণ কি? একটু ব্যবধান তো আছে। ব্যবধান হলো কিয়ামতে আর কেউ মালিকানার অংশ পাবে না, কিয়ামতে কেউ কোনো কথাও বলতে পারবে না, আল্লাহ যা বলবেন তাই। আর দুনিয়ার ভিতরে আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তুমি চাইলে গুনাহও করতে পারো, নেকও করতে পারো, স্বাধীনতা আছে, যা মনে চায় বলতে পারো, ইসলামের বিরুদ্ধে বললেও বলতে পারো, জমিন তোমারে খাইয়া ফেলবে না, মিথ্যা বললেও তোমার উপরে ঠাডা পড়বে না, অতিরিক্ত করলে বিপদ হতে পারে, তবে স্বাধীনতা দিয়া দিলাম, অন্যায়ও করতে পারো, ন্যায়ও করতে পারো, পরকালে কোনো স্বাধীনতা হবে না। গুনাহ করি আল্লাহ ফিরাইতেন, আল্লাহ কি ঠেকছেন নি? আল্লাহ তো তোমার দিয়া দিয়েছেন স্বাধীনতা। যাও পরীক্ষার হল, তুমি ভালো লাগবা না মন্দ লাগবা, শিক্ষক বাধা দেবে না। আর দুনিয়াও কি পরীক্ষার হল, পরকালের পরীক্ষার হল। আল্লাহ বলেন, বান্দা ঠিক আছে বুঝলাম, প্রশংসা করলা, গুণগান করলা, ক্ষমতা বা মর্যাদাও বললা, এবার বলো তোমার আমার সঙ্গে সম্পর্ক কি? সম্পর্ক যদি না থাকে, চাওয়ার অধিকার থাকে না, দেওয়ার দায়িত্ব থাকে না। আপনি আমার কাছে চাইতে পারবেন না, কারণ আপনার সঙ্গে আমার সম্পর্ক নাই। সম্পর্ক না থাকার পরেও যদি চাইয়াই ফেলান অধিকার লঙ্ঘন করে, আপনাকে আমি যদি না দিই আমার কোনো ক্ষতি হবে না, আপনাকে দেওয়ার কোনো দায়িত্ব আমার নাই। কিন্তু সন্তান যদি চায়, বিবি যদি চায়, মা বাবা যদি চায়, ভাই যদি চায়, চাওয়ার অধিকার আছে। চাওয়ার পরে চাওয়াটা যদি যৌক্তিক হয়, দেওয়ারও দায়িত্ব আছে। কেন? সম্পর্ক আছে। কথা কয় না? এ বান্দা, তুমি যে আমার কাছে দোয়া করে চাইবা, বলো তোমার আমার সঙ্গে সম্পর্ক কি? এই সম্পর্ক তো তুমি জানবা না। তুমি তো খ্রিস্টানদের মতো বলে ফেলতে পারো পয়গম্বর ঈসা আল্লাহর পুত্র, খবরদার, জীবন ধ্বংস হয়ে যাবে। সম্পর্ক আমি আল্লাহ জানা দিলাম, ইয়াকা না'বুদু ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাসুজ ইবাদাত নিস্তে মাকসুদ আযহা। বান্দা, তোমারে পাঠাইছি গোলামি করার জন্যে। তোমার আমার মাঝে সম্পর্ক গোলাম আর মালিকের, তোমার মাঝে আমার সম্পর্ক গোলাম আর মাবুদের আল্লাহ। আমরা আপনারই গোলাম, আর কারো নয়। আপনারই গোলাম মানে কি? আর কারো নয়। ও আল্লাহ, আপনি আমাদের মাবুদ, আমরা আপনার গোলাম। যখন আপনি এই গোলামের পরিচয়টা পাকাপোক্ত করতে পারবেন, আপনি আখিরাতের বাদশা হয়ে যাবে। তোমার বিভিন্ন পরিচয় থাকতে পারে, কিন্তু গোলাম এটা হলো সবচেয়ে দামি পরিচয়। ও আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই গোলাম, আপনি আমাদের মাবুদ। এই সূত্রে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে না। কার কাছে সাহায্য চাই? কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছে না। মুমিনের ভরসা স্থলকে, মুমিনের আশ্রয় স্থলকে, মুমিনের সবকিছু কার জন্যে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
सुनमानी बुवद गर्दन निहादान ऐनाने खुद बदस्ते खा ज़दादान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। মুমিনের স্লোগান হবে আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার রোজা, আমার নামাজ, আমার কুরবানি, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার আয়, আমার ব্যয়, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার সংসার, যা কিছু আছে সব হবে কার জন্যে? জোরে বলেন, আরো জোরে বলেন। কি হচ্ছে সব জায়গা? আমার থেকে যাবেন গে? দোয়া পাইবেন না গেলে? প্রাণের ভাই আমার, মুমিন কার কাছে চাইবে? আশ্রয়স্থলকে, ভরসাস্থলকে, ভয় পাবে কাকে? আরে জোরে বলেন। রোগ শেফা দেওয়ার মালিককে, ধনী বানাবার মালিককে, গরিব বানাবার মালিককে। ও আল্লাহ, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা গোলাম, আপনি মালিক, আমরা আবেদ, আপনি মাবুদ। এই সম্পর্কের কারণেই আপনার কাছেই সাহায্য চাই, কারণ আপনি স্বয়ং সম্পূর্ণ দাতা। দুনিয়ার যত বড় ধন ভান্ডার হোক না কেন, এক সময় খালি হয়ে যাবে, আপনার ভান্ডার কোনোদিন খালি হবে না। আল্লাহ বলেন, তো এবার কি চাবি? চা তোর লাইন ঠিক আছে, লাইন কি আছে? চাও কি? যদি দুনিয়া চাও, এতক্ষণ যা কইছো সব পানিতে যাবে। যদি ক্ষমতা চাও, সব শেষ। চাবি কি? আমি কইয়া দিই। কি চাবি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যেই জান্নাত থেকে আমরা এসেছিলাম, ওই জান্নাতে যাওয়ার সহজ পথটা আমাদেরকে দেখায় দেন। যেই জান্নাত থেকে এসেছিলাম, ওই জান্নাতের পথ দেখায় দেন। এই সূরায় এই দোয়া নিয়মিত নামাজে করি, কিন্তু জানি না আমাদের উপরে প্রভাবও ফেলে না। এখন থেকে নামাজ আদায় করবেন। পরের যে দুই আয়াত আছে, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা, অর্থাৎ আপনার নেয়ামত প্রাপ্তদের দলে আমাকে রাখেন, পথভ্রষ্টদের দলে নিয়েন না। এইটা চিন্তা করে যখন নামাজ আদায় করবেন, আপনার নামাজ হবে আল্লাহর পছন্দের নামাজ। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মুখতাসার, আর ভাই মুখতাসার দোয়া হবে ইনশাআল্লাহ। আর কেউ আলোচনা করবে? সহজ। আপনি কিছু করবেন? আচ্ছা, ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ মাহফিলকে কবুল করেন। মাহফিলে যারা দান সদকা করলেন, টাকা পয়সা দিলেন, শ্রম দিলেন, বুদ্ধি দিলেন, প্যান্ডেল, স্টেজ, মাইক, আপ্যায়নের ব্যবস্থা করলেন, মাহফিলের ওয়াইজিন একরাম, মাহফিলের অতিথি বৃন্দ, শ্রোতা বৃন্দ, স্বেচ্ছাসেবক, ঘরের নারীরাও অনেকেই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, 5টা ছাত্র আপনার কোরআনকে পুরা মুখস্থ করেছে, এই মাদ্রাসার কমিটি, ছাত্র, শিক্ষক, এলাকাবাসী, দানকারী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, অভিভাবক, সবাইকে আপনি কবুল করেন। মাদ্রাসার যেখানে যা দরকার গায়েবী মদদ দিয়া পূরণ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম সবার মনের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, আমাদের ঘরগুলো আপনার রহমত দিয়া ভরপুর করে দেন। আমাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, স্বামী স্ত্রী, মা বাবা, আরো যারা আছে, স্ত্রী সন্তান, সবাইকে আপনি হেফাজত করেন।
দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নিফাকের থেকে হেফাজত করেন। ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র, চক্রান্তকারীর চক্রান্ত থেকে হেফাজত করেন। আল্লাহ, যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, যারা মিথ্যা মামলার শিকার, যারা বিপদগ্রস্ত, যারা অভাবে আছে, যারা অসুস্থ আছে, যার যত সমস্যা আপনি সব সহজে সমাধান করে দেন। আয় আল্লাহ, দোকানদার, ব্যবসায়ী, কর্মচারী, কর্মজীবী, জেলে মজদুর, কৃষক, শ্রমিক, প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী, সবাইকে আপনি নিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের কামাই রুজিতে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়ে দেন। আমাদের দুয়ার খবর রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ, বিশেষ করে যারা হাত উঠাইলাম, জানি না কার মা নাই, কার বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে রইছে, সন্তানের দোয়ার দিকে তাকায় রইছে, সন্তান ও মা বাবার জন্য দোয়া করতেছে। যাদের মা বাবা নাই, সন্তানের দোয়া ওসিলা করিয়া প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। ও আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ, শাগিরিদ, পীর মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায়া দেন। আল্লাহ, এলাকায় যত মুসলিম কবর আছে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আমরা যারা বেঁচে আছি, নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করে দেন। এই মসজিদ সহ এলাকার সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আমাদেরকে খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। আজকে যারা মাদ্রাসায় নাম লেখাইছেন, তাদের টাকাগুলো দেওয়ার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। যারা দান করছেন, আপনি তাদের হালাল রিজিক বাড়ায় দিয়েন। আয় আল্লাহ, দানকারীর জন্য আপনি অন্তরকে, দানের জন্য মানুষের অন্তরগুলো নরম বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।